আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। তো এখানে আমি আজকে করে দেখাবো বাসি ভাতের পাকোড়া। এখানে আমি বাসি ভাত নিয়ে নিয়েছি 1 কাপ, পেঁয়াজ কুচি নিয়েছি 2টা, 4টা নিয়ে নিয়েছি কাঁচামরিচ কুচি, আর এখানে দিয়ে দেবো কিছু ভেজিটেবলস। তো আমি এখানে সবজি নিয়েছি, গাজর কুচি নিয়েছি, বাঁধাকপি কুচি নিয়েছি এবং 4 থেকে 5টা পেঁয়াজ পাতা নিয়ে নিয়েছি। তো আরও নিয়ে নিলাম এখানে আমি ধনিয়া পাতা কুচি এবং রসুন কুচি। এগুলা দিয়ে এখন দিয়ে দিব কিছু গুঁড়া মশলা। তো এখানে আমি দিয়ে দিতেছি হলুদ গুঁড়া হাফ চা চামচ, তারপরে মরিচ গুঁড়া হাফ চা চামচ এবং ধনিয়া গুঁড়া হাফ চা চামচ। তো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি এগুলা সুন্দর করে চটকে চটকে মেখে নিব। তো এভাবে চটকে চটকে মেখে নিলে সবগুলা উপকরণ একসঙ্গে ভাতের গায়ে সুন্দরভাবে মিশে যাবে। তো আপনারাও এভাবে মেখে নেবেন, সুন্দর মতো করে মেখে নেবেন। আর আমি এখন এখানে দিয়ে দিব বেসন। বেসন দিলে পরে কি হয় যে বেসনটা দিয়ে দিব আমি 1/3 কাপ মতো। বেসন দিলে পাকোড়াটা ভাজার পরে অনেক বেশি মুচমুচা হয়। আর দেখেন আমি কতটা বেসন কীভাবে দিতেছে, অল্প অল্প করে বেসন নিয়ে তারপরে আমি এখানে সুন্দর করে মেখে সেট করে নেব। আমি এখানে পানি দিব না, পানি না দেওয়ার ট্রাই করব। তো আপনারা এখানে এরকম করে দিবেন। আর লাস্ট টাইমে আমি দিয়ে দিলাম শাহি গরম মশলা হাফ চা চামচ। এটা দিলাম ফ্লেভারের জন্য। এটা দিলে একটা সুন্দর একটা ফ্লেভার আসে, আর ভেতর থেকে মনে হয় একটা কোনো মাংসের চপ টাইপ। তো দেখেন আমি এখানে সুন্দর মতো করে মেখে নিতেছি। আপনারাও ঠিক এভাবে মেখে নেবেন। আর মাখার পরে এভাবে করে গোল করে করে দেখবেন যাতে মানে মাখাটা সুন্দর হয়েছে নাকি, সবগুলা একসঙ্গে লাগতেছে নাকি। তো আপনারা যে যেরকম পারেন সে সেরকমভাবে শেপ দিয়ে নেবেন। তো দেখেন আন্টি ঠিক এভাবে শেপ দিয়ে নিতেছে। প্রথমে গোল করলো, গোল করে তার উপরে একটু চাপ দিলে সুন্দর একটা পাকোড়া সাইজের চলে আসবে। তো সাইড থেকে সুন্দর করে নিতেছে যাতে ফেটে না যায় আর দেখতেও অনেক সুন্দর লাগে। তো এখন প্যানে হালকা গরম প্যানে পাকোড়াগুলো সবগুলা দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পরে এগুলো সুন্দর মতো করে ভেজে নিবে, লাল লাল ব্রাউন, যার যেরকম মন চায় সে সেরকম করে ভেজে নেবেন। তো 2 পার্টি আমরা সুন্দর মতো করে ব্রাউন কালার করে ভেজে নিব। তো এই পাকোড়াটা এত বেশি মজা হয়, আন্টি আরেকবার করে খাওয়াইছিল, তো ওটা অনেক বেশি মজা হয়েছিল। তো আপনারাও বাসায় করে খাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।